পেট্রোলের অনুমোদনটা আমরা পাইনি, মূলত সেটার জন্য ওনাদের জরিমানা করা হয়েছে এবং ওনাদেরকে অবৈধ বিক্রয়ের জন্য ওনাদেরকে 90,000 টাকা শাস্তি দণ্ড আরোপ করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। নর্থ ফিলিং স্টেশন। এই কৃত্রিম সংকটে সরকারকে সহযোগিতা করবেন, ওনার কোনো নতুন করে সংকট তৈরি করবেন না, ওনার জন্য দুর্ভোগ তৈরি করবেন না, জনগণের জন্য কাজ করবেন। আমরা এটা মনিটরিং এ আছে, আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে, আমরা কালকেও আসবো, আমরা অনবরত আমাদের এই অভিযান চলতেই থাকবে। আমি একটু পরিচয় দিয়ে নিই, আমি মোহাম্মদ আব্দুল আলিম, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক কার্যালয় পাবনা। আমরা হচ্ছে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে খবর পাই যে এখানে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। তো আমরা সেই সংকটের অ্যানালাইসিস করতে যে আমরা আসলাম, এসে আমরা প্রপার বাউচার পাই নাই এবং দেখলাম যে পেট্রোল যে ওনারা বিক্রয় করতেছে বা মজুত করতেছে এটার প্রপার ডকুমেন্ট ওনারা আমাদের দেখাতে পারে নাই। নর্মালি 4টা ডকুমেন্ট লাগে, একটা হচ্ছে ডিসি অফিসের ডিলিং লাইসেন্স, বিএসটি লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স, 1-2টা লাইসেন্স ওনাদের ঠিক পেয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ফায়ার সার্ভিসের লাইসেন্সটা আপডেট পাওয়া যায় নাই, এছাড়া বিএসটি লাইসেন্স পাওয়া যায় নাই। তো এছাড়াও আমরা দেখছি যে এটা পেনাল কোডের 188 ধারা সরকারি কর্মকর্তা কর্তৃক যে জারিকৃত পরিপত্র লঙ্ঘন করা, 188 ধারা লঙ্ঘন করা হয়েছে। একই সাথে এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা হচ্ছে লঙ্ঘন করা হয়েছে। তো আমরা কয়েকটা ধারা মিলিয়ে মানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনে করছেন যে এখানে মানে ওনার মতে উনি হচ্ছে 90,000 টাকা এখানে জরিমানা আরোপ করেছেন এবং সতর্ক করেছেন। ওনাদেরকে বলা হয়েছে ওনাদের যে গ্যাপগুলো আছে সেগুলো যেন উনি অতি সত্বর এটা পূরণ করে ওনারা তারপর তেল বিক্রয় করবেন। এটাই আর কি আজকের অভিযানের।